গুড মর্নিং। প্রচন্ড ঠান্ডা, আমাদের দেখে বুঝতে পারছেন। এখন 6 ডিগ্রি টেম্পারেচার, প্রচন্ড ঠান্ডা। আমরা 6টা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি, একটু লেট হয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আজকে আমাদের গন্তব্য পঞ্চতারণী, তার আগে হচ্ছে এমজি টপ মানে গণেশ টপ। প্রচন্ড খাড়াই আজকে। আজকে আমরা ঠিক করেছি যেহেতু খাড়াই এত রাস্তা, ভাবছি যদি পিট্টুকে হ্যাঁ, পিট্টুকে আমরা ব্যাগটা দিয়ে দেবো। কেন অনেক সুবিধা। হ্যাঁ, আমরা 3জন ডিসাইড করেছি যে পিট্টুকে আজকে আমরা ব্যাগটা দিয়ে দেবো। কালকে আজ রাত্রিবেলা ঘুমের পর বলা যেতে পারে যে আমাদের পায়ের যেটুকু যন্ত্রণা ছিল বা কিছু ছিল, কিছু নেই। তবে আরেকটা ইনফরমেশন, বাথরুমের অবস্থা প্রচন্ড খারাপ, সত্যি প্রচন্ড খারাপ। আপনারা, আমি তো সাজেস্ট করবো আপনারা পিসেস কিন্তু মাস্ট ক্যারি, একদমই ক্যারি করবেন। সব থেকে বড় কথা, মানুষ ইউজ করছে, জল না দিয়ে চলে যাচ্ছে, জল না দিয়ে চলে যাচ্ছে। মানে সকালবেলা বাথরুমের প্রচন্ড অবস্থা, স্নান করা মানে দৃশ্য তো আমরা দেখাইনি। এইটুকু বালতিতে গরম জল দিচ্ছে 100 টাকা, আর কালকে মানে ফ্রোজেন হয়ে যাচ্ছে বরফ গোলা জল, মানে আমাদের হাত কি অবস্থা কালকে। এবার ঠিক আছে, এবার ওপরে আরো বেশি হয়তো ঠান্ডা পড়বে। আর সকালবেলা উঠে মনোমুগ্ধকর অসাধারণ একটা সিনিক। তো যাত্রা শুরু করা যাক, চলুন। জয় বলে বলে কি হর হর মহাদেব। আমরা যথারীতি লঙ্গারে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আলুর পরোটা আর চা করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের আজকের গন্তব্য পঞ্চতারণীর উদ্দেশ্যে। লঙ্গার থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন পার্চি পয়েন্ট। সেইখান থেকে যারা ঘোড়ায় যেতে চান সেইখানে ঘোড়াতে পঞ্চতারণী যাওয়ার জন্য পার্চি কাটতে পারেন, অথবা যারা পিট্টু নিতে চান তারা ওখান থেকে পার্চি কেটে নিতে পারেন। এইসবের জন্য আমরা এখন ওটা ক্যান্সেল করে দিয়েছি। তার রাস্তাটা শুধু আপনারা দেখুন, সত্যি খুব ভয়ঙ্কর রাস্তা। আর আজকের দিনে কিন্তু একটু শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রায় 13,000 ফিটের উপরে আছি আমরা। তো এই হচ্ছে আমাদের এখন পিটু ঠিক হলো এতক্ষণে। টোটাল বাজেট হচ্ছে আমাদের 2300। চলো, আমরা অবশেষে যেটা দেখালাম পিট্টু আমরা নিলাম 5 জনে মিলে 2300 টাকা পড়লো পার হেড। আমাদের 1 ঘন্টার উপর সময় এখানে নষ্ট হয়ে গেছে। মানে আমাদের অ্যারাউন্ড খরচা হলো হচ্ছে গিয়ে, যদি ঠিকঠাক করে হিসাব করা যায়, 460 টাকা পার পিপল। দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা ওই দিক দিয়ে যাচ্ছে, একটা আমাদের এই সোজা দিক দিয়ে আমরা যাচ্ছি। আর এই পথটা দেখাচ্ছে বন্দিতা আর দেবার্গ। এখানে কিন্তু পার্চি কেটে আপনারা যদি শেষনাগ থেকে পিট্টু বা ঘোড়া নিতে চান তাহলে কিন্তু প্রচুর লম্বা লাইন। আপনাদের সকালবেলা বেরিয়ে যেতে হবে, 6টার সময় এখানকার গেট খোলে। আপনাদের লাইনে তখনই দাঁড়িয়ে যেতে হবে। আমাদের গ্রুপের কিছু দল লোক তারা ওয়াল টপে চলে গেছে, আমরা এখন যাচ্ছি। আর এখানে কিন্তু একটা সুবিধা হচ্ছে কি, আপনি যদি এখান থেকে ঘোড়া নিয়ে নেন, ওনারা দাবি করছে ওনারা সকালবেলায় মানে আজকের দিনে হলিকের দর্শন করিয়ে দেবে এবং বালতালও পৌঁছে দেবে, কিন্তু পসিবল হয়ে পেলে। তা এখন আমরা হাঁটছি এই ভয়ঙ্কর বাজে রাস্তাটা চুজ করার জন্য। ধন্যবাদ দেবার্গ আর বন্দিতাকে। তলা দিয়ে দেখতে পাচ্ছেন ওভাবে যাচ্ছে, আর আমরা এই রাস্তাটা ধরছি, কেন আমাদের মনে হলো ওপর দিয়ে উঠতে গেলে অনেকটা ঢালু হতে পারে। তো জানি না, এটাও যে একদম খুব পায়ে পায়ে শুরু হলো চড়াই, আর কঠিন হলো নিঃশ্বাস। পেছনে ফেলে এলাম শেষনাগ, সামনে এগিয়ে আসছে ওয়াবেল টপ। ওয়াবেল টপের পথই শুরু হয় প্রকৃতির কঠোর রূপ, বাঁক নেয় রাস্তা, মাঝে মাঝে বরফও দেখা গেল বটে, আর হাওয়ায় মিশে আছে এক ভক্তির অনুভব। তথ্য পেলাম, একজন বললেন কর্পূর বেশি শুকতে না এই হাইটে, তাহলে আরো কষ্টটা হবে। ধীরে ধীরে যেতে বলছে, আস্তে আস্তে যেতে বলছে, কোনো তাড়াহুড়োর সিন নেই, সেইভাবে চলো। তো চলছি আমরা। শুরুর দিকে ঠান্ডা লাগলে এখন কিন্তু যথেষ্ট গরম লাগছে রোদের তাপে। আপনারা আসলে কিন্তু অত ব্যাগ ভারী করবেন না। আমরা এই অমরনাথ পর্বের শেষে
আপনাদের সাথে টিপস দিয়ে দেবো আপনারা কি কি নেবেন কি কি নেবেন না। তাতে কি হবে, আপনার ব্যাগও ভারী হালকা হয়ে যাবে, আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে। টেকনিক বলে দিই, মানে আমাদের এই ম্যাম দেখালেন যে এইভাবে পেছন দিক থেকে হাঁটলে শ্বাস কম লাগবে, এবং টেকনিকটা বন্ধুটা ট্রাই করছে, সত্যি শ্বাস কম লাগে, প্রচন্ড শ্বাস কম লাগছে। তা আমরা এই টপটা দিয়ে যাচ্ছি, আমার শ্বাস প্রশ্বাস থেকে বুঝতেই পাচ্ছেন আমি আনফিট, সপ্তাহের মধ্যে মানলার কথা, বিরিয়ানি খেয়েও বাঙালি, এইগুলো কমাতে হবে। আমাদের অফিসেও বলা বলি করেছে যিনি আর কি নিউট্রিশনিস্ট, তা নিউট্রিশনিস্ট যেটা বলছিল যে আপনারা যদি ভাতটা কম খান, তার বদলে যদি বেশি মানে যে সবজি রান্না হচ্ছে সেগুলো খান, মাছ যদি তার বদলে বেশি খান, 2টো করে মাছ, এটা কিন্তু আপনার শরীরের পক্ষে খুব দরকার। দুপুরবেলার জন্য যদি ওটস, রাতে ডালিয়াটা কন্টিনিউ করা যায় তাহলে বডি অনেক ফিট থাকে। আর কালকে উঠতে গিয়ে দেখলাম বন্ধুটা কিন্তু অনেক আগেই অনেক ফাস্টলি উঠে গেছে, লিটারেলি সাংঘাতিক। এখনো দিয়েছে আপডেট, আমরা যাচ্ছি পাকিস্তানের দিকে, জয় ভোলে নাম নিয়ে। আর ভিডিও ভালো লেগে থাকলে তাহলে বারবার বলার কিছু নেই, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আনকাট সুমন্দিতা আপনাদের জন্য এই জার্নিটা, অমরনাথ জার্নিটা পুরো আনকাটই থাকবে। প্রত্যেকটা রাস্তা কীরকম, কতটা চড়াই আছে, কতটা উতরাই আছে, কোথায় কি কি ক্যারি করবেন, কতটা জামা কাপড় ক্যারি করবেন, কি করলে আপনাদের সুবিধা হবে, সব কিছু ডিটেলস থাকবে এই সিরিজটাতে। নিচের রাস্তাটা দেখছেন, সেটা ঘোড়ার রাস্তা, আর আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি আমাদের সুবিধার জন্য। সত্যি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যা যা কোয়ারি আমাদের ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে, ডিরেক্ট ওখানে মেসেজ করবেন, আমরা যথাযথভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। পাহাড়ের গায়ে গায়ে সূর্যের আলো আর ছায়ার খেলা দেখলেই মনে হয় যেন হিমালয় নিজেই বলছে, তুমি ঠিক পৌঁছে যাবে, কেবল বিশ্বাস রাখো তার উপর। রাস্তা এখানে আবার সরু, তবে বাঁধানো রাস্তা, পাশ দিয়ে অসাধারণ একটা ঝর্ণা বয়ে চলেছে, যেটা সৌন্দর্য কিন্তু মুখে বলে ব্যক্ত করা যাচ্ছে না, এক অপূর্ব সৌন্দর্য। এই পেহেলগাম পথে আসার পথের সৌন্দর্য কিন্তু অপূর্ব। দেখুন কাণ্ড, মানুষ যাবে কোথা থেকে এই যাত্রায়। ঘোড়ার সত্যি কথা বলতে গেলে সাংঘাতিক উপদ্রব, ঘোড়া নিচ্ছে ইয়াং। আমার মনে হয় যারা আমরা ইয়াং আছি, কিন্তু ইয়াংরা প্রত্যেকে ঘোড়ায় উঠে পড়েছে, যারা ইয়াং আছি তারা কিন্তু ইজি নিতে পারি আমরা। ইফ আই ক্যান দেন দে ক্যান, এটা আমার মনে হচ্ছে। যাই হোক, সামনে একটা গ্লেসিয়ার, ছোট্ট একটা, অসাধারণ লাগছে। দেখা যাচ্ছে পাবেলটা মাত্র 1 কিলোমিটার, গণেশটা 2 কিলোমিটার। কিলোমিটারটা হয়তো কম হতে পারে, কিন্তু জানি রাস্তাটা কঠিন, কিন্তু আমরা পৌঁছে যাবো। ওয়াবেল টপে আমরা পৌঁছানোর পথে। আর এখান থেকে হোলিক্যাপ মাত্র 18 কিলোমিটার। হর হর মহাদেব। বড্ড জ্বালাচ্ছে ঘোড়া, বিশাল জ্বালা, এইভাবে খুব মুশকিল হয়ে পড়ছে জার্নি করা ঘোড়ার জ্বালায়।
সাংঘাতিক বাজে। দেখুন, ঘোড়ার হাত থেকে বাঁচার জন্য এনারা এই পথটা বেছে নিয়েছেন। সত্যি বুদ্ধিমানে কাজ করেছেন, খুব ভালো পথ বেছে নিয়েছেন। আপনারা চড়াইটা শুধু দেখুন, এই জায়গাটা প্রচুর চড়াই, প্রচুর। গণেশ টপ অব্দি চড়াই, তারপরে আমাদের নিচে নামতে হবে। আমরা অনেকটা চলে এসেছি, কিন্তু প্রবলেমটা একটাই হচ্ছে আমরা ঠিক মতো চলতে পারছি না। ঘোড়া পুরো বারবার একই কথা বলছি আমরা। সামনের ভ্যালিটা অসাধারণ লাগছে, হলুদ ফুল এবার হয়ে গেছে, পাহাড়ি ফুল, নাম জানি নাকি। আর পাহাড়ের চূড়োগুলো অসাধারণ, হলুদ ফুলগুলো হেভি লাগছে না? খুব সুন্দর লাগছে। আর এখানে গ্লেসিয়ার ছোট ছোট এখানে জমে আছে। যাই বলে কি এতক্ষণ অভিজ্ঞতা কিছুই বলার নেই। মানে ঘোড়া এমন মারছে যে কোন দিক দিয়ে যাব, কি করব কিছুই বুঝতে। একবার বলে পাহাড়ের দিকে ঘেসো, পাহাড়ের দিক দিয়ে ওরা চলে আসছে। মানে খুব বিরক্তিকর পরিবেশ একদম। দেবাদিদেব মহাদেব যখন অমর কাহিনী শোনাতে মাতা পার্বতীকে গুহার দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি একে একে সমস্ত পৃথিবীর বস্তুকে ত্যাগ করেছিলেন। শেষনাশ ত্যাগ করার পর এই অঞ্চল পেরিয়ে তিনি পৌঁছন আরো উচ্চতর স্তরে, যার নাম ওয়াবল টপ। অনেক সাধুদের মতে এই পথ পেরোনো মানে হচ্ছে মোহ ও শরীরের শেষ বস্তু ছেড়ে দিয়ে নিজেকে ঈশ্বরের হাতে সঁপে দেওয়া। আমরা এখন ওয়াবল টপে চলে এসেছি। হ্যাঁ, এখান থেকে এমজি টপ আর মাত্র 1 কিলোমিটার। আশা করছি এমজি টপের এই 1 কিলোমিটারই হারাই, তারপরে কিছুটা আমরা নিচে নামবো। হ্যাঁ, এতটা খাড়াই নেই যতদূর আমাদের নলেজ, এবং এখানেও বলা হচ্ছে সেটাই। কিন্তু আমাদের এখন খুব একটা জল দরকার। আমাদের প্রচন্ড জল দরকার। ওয়াবল টপে কোনো জলের ব্যবস্থা দেখছি না। আরেকটা আমরা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আমরা কিন্তু ওআরএস ক্যারি করছি। হ্যাঁ, আপনারা কিন্তু ওআরএস অবশ্যই ক্যারি করবেন। প্রচন্ড রোদে ডিহাইড্রেশন হয়ে যায়, তখন কিন্তু ওআরএসটা কাজে দেয়। আরেকটা কথা, ভোলের অশেষ কৃপা যে কোনো বৃষ্টি নেই, একদম আকাশ অসাধারণভাবে পরিষ্কার পরিষ্কার নীল আকাশ। তো যারা যারা ভাবেন যে এই সময়টা বর্ষা হয়তো হয় না, বৃষ্টি হতে পারে, কিন্তু অমরনাথ যাত্রা কিন্তু বর্ষার সাথে কোনো সম্পর্ক থাকে না সাধারণত। ভেবে বাবার ইচ্ছা হলে তিনি বৃষ্টি করান। দেখতে দেখতে আমরা চলে আসলাম ওয়াবেল টপের ভান্ডারাতে। এখানে অফুরন্ত খাবারের আয়োজন আছে, যে যেটা খেতে ভালোবাসে সে সেটাই খাচ্ছিল। আমরা বিশেষ করে আমি আর শুভ, স্নেহা, শুভময় ওরা ফল খেয়েছিলাম। আর দেবার্গকে দেখতেই পাচ্ছেন আপনারা, দেবার্গ নিজের পছন্দ মতো অনেক খাবারই খেয়ে ফেলেছে। তবে আমরা সাজেস্ট করব আপনারা এই ভান্ডারা বা লাঙ্গারে যাই খাবেন না কেন, সেটা কিন্তু আপনারা নষ্ট করবেন না। কেন, তারা কিন্তু ভোলের সেবার জন্য আমাদের খাওয়াচ্ছে। সুতরাং আমাদের প্রত্যেকেরই কর্তব্য হওয়া উচিত যে তাদের এই আয়োজনকে শ্রদ্ধা করা, এবং তারা কিন্তু বারবার বলছে ভোলে ঝুটা মত করো, ঝুটা মত করো। ওয়াবল টপ থেকে আমাদের যাত্রা শুরু হলো গণেশ টপের দিকে। এই গণেশ টপের দিকে যাত্রাটা কিন্তু খুব চড়াই, অনেকটাই উঁচু। এই গণেশ টপের উচ্চতা হচ্ছে 14,800 ফিট। সুতরাং বুঝতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখন অনেকটা চড়াই উঠতে হবে। सर्वेश्वराय सदाशिवाय
আপনারা বুঝতে পারছেন কিনা, বাট আর এখানে রাস্তা কিন্তু প্রচুর চড়াই, প্রচুর। ক্ষীরগঙ্গার সময় যখন উঠেছিলাম লাস্ট জেট স্টিফটা, মোরালে সেটাও সেম। এগিয়ে চলেছি মহাগণেশ টপের দিকে, যেখানে পৌঁছনে মানে ঈশ্বরের সিংহাসনের খুব কাছাকাছি চলে যাওয়া। পাহাড়টা খাড়া, হাওয়া তীব্র, তবুও মনে হয় যেন গণপতির আশীর্বাদে প্রতিটি পদক্ষেপে মিলছে এক অনন্ত শক্তি। এই পথে ভক্তরা বলেন, যদি মন সত্য হয় গণেশ নিজেই তো হাত রাখেন আমরা কাঁধে। চলে এসেছি মহাগণেশ টপে, যেটা অমরনাথ যাত্রার হাইয়েস্ট টপ। 14,800 ফিট এখানে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর কিছু কথা বলার জন্য, সেটা হচ্ছে অনেকেই ভাবেন বা অনেকেই মনে করেন যে এটা কোনোদিনও হতে পারে যে একটা যাত্রা হচ্ছে এমনি এমনি খাবার হয়ে যাচ্ছে, এটা কোনো সত্যি কথা? এটা কি সত্যি? এটা সত্যি। এখানে ভোলের নামে প্রচুর ভান্ডারা আছে। ভান্ডারা আছে। আপনারা আও বলে, যাও বলে, খাও বলে বলে আপনাদেরকে সম্বোধন করবে, এবং আপনারা নিজেরা যতটা পারবেন, পুরো ভর পেটও নয়, একদম পেট খালি নয়, মোটামুটি হালকা খাবার খেয়ে আপনারা যেতে পারবেন। জল থেকে শুরু করে ফল, কোনো কিছুর অভাব নেই, এটাই সত্যি। আমরা যেহেতু যাচ্ছি, ওনারা আমাদের মধ্যে মনে করেন ভোলে, তার জন্য ভোলে ভোলে সম্বোধন করে এইভাবেই ভান্ডারা করে রেখেছে। সত্যি অমরনাথ যাত্রার পথে খাবার ওইভাবেই হয়, ভোলেই খাবার জোগায়, আর এটাই সত্যি। অসাধারণ একটা ভিউ চোখে পড়লো। পাহাড়ের ফাঁকে মেঘটা দাঁড়িয়ে আছে, জাস্ট এসে ঢুকলো, দেখুন একবার। ওফ, কি অসাধারণ দৃশ্য। এবার আমরা এগিয়ে যাব আস্তে আস্তে পোষপাত্রির দিকে। পোষপাত্রি এখান থেকে 2 কিলোমিটার। এখান থেকে 2 কিলোমিটার। এখান আর থেকে এখন টোটালটাই হচ্ছে গিয়ে ঢালু। আমাদের নামতে হবে। হ্যাঁ, নামতে হবে, কেন আমরা হাইস্ট পিকে চলে এসেছি। এইবার আমাদের ঢালান শুরু হচ্ছে। আমরা আজকে যাব পঞ্চতরণী পর্যন্ত, একদম। যেটা এখান থেকে 10 কিলোমিটার। একদম। তো চলুন। আর হ্যাঁ, আমরা টোটাল এসেছিলাম প্রায় 22 জন, কিন্তু আমরা কেউ বলিনি যে আমরা একসাথে যাব। যে যেরকম হাঁটার ক্যাপাসিটি সে সেই রকম ভাবেই চলছে। আমরা 2 জন চলছি আমাদের মতো। আমাদের সাথে মাঝে মাঝে দেবার্ঘকে দেখা যাচ্ছে। আজকে যেমনি স্নেহা, আরেকজন শুভময় আছে, তাকেও দেখা গেছে। পুরো টোটাল আমরা গ্রুপটা একসাথে কন্ট্যাক্ট করে ফোনে করে চলছি। কেউ আগে পৌঁছচ্ছে। আমরা এখন এখানে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। টেস্ট না, মানে প্রকৃতিটাকে এনজয় করছি। একবার অসাধারণ। সামনে ভ্যালি, আর এরকম মনে হচ্ছে হাতে কেউ এঁকে দিয়েছে। সৌন্দর্যটাই আলাদা, অপূর্ব। তো একবার ভিউটা। নেক্সট স্টেশন পোষপাত্রি। এখান থেকে আর মাত্র 1.5 কিলোমিটার। এখন ঢালানের দিকেই আমরা যাচ্ছি, হু করে নামছি। আর ওইদিকে 15.5 কিলোমিটার। মহাগণেশ টপ নামের সাথেই জড়িয়ে আছে গণপতি বাপ্পার নাম। পৌরাণিক মতে বিভিন্ন কাহিনী আছে এই গণেশ টপের। কেউ কেউ বলেন এই গণেশ টপেই নিজেই এসছিলেন গণপতি বাপ্পা। তিনি বিঘ্ন নাশক হিসাবে এসছিলেন। তার পিতার যাতে অমর কথা শোনানোর জন্য, গুহায় যাওয়ার জন্য যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য তিনি বিঘ্ন নাশক হয়ে এসছিলেন। আবার কেউ কেউ বলেন যে দেবাদিদেব মহাদেব যখন একে একে তার নন্দীকে ছেড়ে আসলেন পেহেলগাঁওতে, তার শেষনাগকে ছেড়ে আসলেন শেষনাগের জায়গাতে, সেইভাবে তিনি তার সবচেয়ে প্রিয় পুত্র গণেশকেও এই মহাগণেশ টপে রেখে আসেন। যতই ঢালান হোক, নিচে নামার সময় আপনারা দেখে শুনে নামবেন। রাস্তায় প্রচুর গ্রেভিয়লস আছে, অসাবধানে পা ফেললেই
কিন্তু পড়ে যাবেন। আমরা পোষপাত্রী এখন পোষপাত্রিতে যাচ্ছি। পোষপাত্রিতে কিছু রেস্ট নিয়ে আমরা যাবো হচ্ছে গিয়ে আজকের আমাদের ডেস্টিনেশন পঞ্চতরণী। রাস্তা অবস্থা সত্যি খুব খারাপ, খুবই খারাপ। নামার সময় রীতিমতো উতরাই হলেও এত ঘোড়া, এত মানে গ্রেভিয়ালস, ঠিকভাবে গ্রিপ না আসলে পড়ে যেতে বাধ্য যে কেউ। শ্রী শিব সেবক দিল্লি, এখানকার এই টোটাল অমরনাথ যাত্রার সবচেয়ে বড় যে ভান্ডারা বা লাঙ্গার যেটা বলতে পারেন, সেটা হচ্ছে এখানেই আছে পোষপাত্রিতে। আমরা যতদূর জানি, যতদূর আমাদের ইনফরমেশন এসছে, আমরা এখন আস্তে আস্তে নিচে নামছি। এখানে ম্যাসাজ, আর এখানে আপনারা চাইলে ম্যাসাজও করতে পারবেন, ম্যাসাজ জোন আছে এখানে। পুরো অমরনাথ যাত্রার সবচেয়ে বড় যে ভান্ডারা, সেটা হচ্ছে গিয়ে পোষপাত্রী ভান্ডারা। এটি এমন একটি ভান্ডারা যেখানে প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে। এনারা আপনাদের বিনামূল্যে পায়ে ম্যাসাজেরও পরিষেবা দেবেন। এছাড়াও এই ভান্ডারাতে সমস্ত রকম ফলের জুস থেকে শুরু করে, নিম্বু পানি থেকে শুরু করে, ম্যাঙ্গো জুস, পাইনাপেল জুস, ম্যাঙ্গো শেক, কিউই শেক, আম পান্না, লস্যি, ইভেন আখের রস পর্যন্ত এনারা কিন্তু সার্ভ করেন। এছাড়াও খাওয়ার কিন্তু কোনো অভাব নেই এই ভান্ডারাতে। সব ধরনের প্রচুর পরিমাণে খাবার আছে। পনির টিক্কা থেকে শুরু করে, কেউ ধোসা পছন্দ করলে ধোসা, কেউ যদি কোনো কেক বা ডোনাট পছন্দ করে তাদের জন্য সেই ব্যবস্থাও আছে। রাইস, রুটি, কি না নেই এই পোষপাত্রিতে। এখানে কিন্তু সবাই আপনাকে ভোলে বলে রাখবেন এবং আপনাকে ভোলে বলেই কিন্তু ভোজন করানোর জন্য আহ্বান জানাবে। একইভাবে আমরা যেন আগেও বলেছি, আমি আর বন্দিতা, আপনারা যাই খাবেন না কেন নষ্ট করবেন না। ঠিক যতটাই পারবেন ততটাই খাবেন। কেন, এত দূরে এত কষ্ট করে ওনারা আমাদের সবার সেবা করার জন্য ব্যবস্থা করেছেন। আর এই ভান্ডারা থেকে বেরিয়েই আমাদের পঞ্চতরণীর আজকের রাস্তা। भगवान विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकालनिकालाय कालानिरुद्धाय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन् महादेवाय नमः। এখান থেকে পঞ্চতরণী 8 কিলোমিটার দূর। আমরা প্রথমে ক্যালকুলেশন করেছিলাম 6 কিলোমিটার, সেইভাবে মাথায় রেখে যেছিলাম। 8 কিলোমিটার একটু তো চাপের হবে যেতে। তার মানে আমাদের 6টার 4টা তো মিনিমাম বাজবে, 4টে 4:30। হ্যাঁ, এখানে এখন বাজে 2 বাজে তো 1:30 বাজে। আমরা ভান্ডারা থেকে, আপনারা দেখলেন ভান্ডারাটা অনেকক্ষণই কত বড় ভান্ডারা, অনেক রেস্ট নিয়েছি। ভান্ডারা এবং
কারণ আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি, প্রায় 30 মিনিটসের উপর। ওপরে অনেক, তারও বেশি, 45 মিনিটস ওপর রেস্ট আমাদের। হ্যাঁ, এখন আমরা আবার যাত্রা শুরু করলাম। চলো সামনের আপাতত ভিউ। ডাউন হিলের দিকেই যাচ্ছে, আমাদের মুখ না দেখে এখানে এই রাস্তার ভিউ মারাত্মক। এই পথ চলার প্রতিটি মুহূর্ত যেন এক অলিখিত প্রার্থনা, যেখানে হৃদয় আর প্রকৃতি দুজনেই হিমালয়ের কোলে মাথা রেখে বলে ওম নমঃ শিবায়। শিবের ধামে প্রকৃতির বুকে আজ আমরা সত্যিই হারিয়ে গেছি। এই এত সুন্দর রাস্তাটার ভিউ না দেখালেই নয় আপনাদের। আমি বারবার বলছি, আমাদের ক্যামেরার লেন্স কতটা বন্দি করতে পারছে, কতটা জাস্টিফাই করছে পারছে এই দৃশ্যটা, কথাও জড়িয়ে যাচ্ছে। বলে বোঝাতে পারবো না, খালি চোখে অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের 6 ইঞ্চি স্ক্রিন বা 50 ইঞ্চি স্ক্রিন বা যা ইঞ্চি, যত ইঞ্চি স্ক্রিন আপনারা দেখেন না কেন, কেমন লাগছে আমাদের ভিডিওটা। গঙ্গা কিছু একটা ঝলক দেখতে চান? রুদ্রনাথ দিয়ে নামার সময় আমাদের যেরকম রাস্তা পেয়েছিলাম, এটা হচ্ছে সেই রাস্তা, সেম টু সেম রাস্তা, কিছুটা অংশ জাস্ট এইটুকুনি প্যাচ। রুদ্রনাথের ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, নামার ভিডিওটা আপনারা দেখে নেবেন। ঘোড়া থেকে বাঁচার জন্য আমরা এই রাস্তাটা নিয়েছি। ঘোড়া যাচ্ছে নিচ দিয়ে, আমাদের এক আর্মি অফিসারই সাহায্য করলেন, বললেন এই রাস্তা দিয়ে যেতে সুবিধা হবে, কেন সত্যি ঘোড়ার সাথে যাওয়া মনে হচ্ছে ধুলো মাখামাখি, আর কিচ্ছু না। আর কিছু দর্শনার্থীদের সাথে এইমাত্র দেখা হলো, তারা বালতাল থেকে দেখে এই রাস্তা দিয়ে ফিরছেন। তারা একদিনেই দেখে পঞ্চতারণীতে নেমে গেছিল। আপনারা এই রাস্তা নামা মানে মানে পঞ্চতারণী যাওয়ার রাস্তাটা খালি দেখুন, মানে এরকম সরু সরু মেঠো পাতে সেরকম চিহ্ন থাকে না, আমরা সেই ট্রেল ধরেই যাচ্ছি। আর সামনের ভিউ তো কি বলবো, এ তো কিছু বলার নেই, এ অপূর্ব ভিউ, এর কোনো জুড়ি নেই। মানে এত সুন্দর পথ, এত সুন্দর জায়গা, না আসলে বোঝা যাবে। পঞ্চতারণী দিকের যাওয়ার রাস্তার ঢাল যেটা প্রচন্ডই কিন্তু খারাপ, রাস্তায় কিন্তু প্রচুর গ্রেভিয়াস ভর্তি আর পাথরের টুকরো ভর্তি। এখানে সাবধানে খুব পা ফেলে চলতে হবে। পঞ্চতারণী যাওয়ার দিকে এই যে পাহাড়ের যে পিক, এই যে রেঞ্জ, এই সৌন্দর্যটা যতই আমরা বর্ণনা করার চেষ্টা করি না কেন ভিডিওতে, সেটা বর্ণনা করা আমাদের পক্ষে মুশকিল। আপনাদের একবার হলেও এটা গিয়ে কিন্তু অনুভব করতে হবে। আমরা চেষ্টা করছি যাতে আপনারা ঘরে বসে আমাদের সাথে আমরা যেরকম অনুভব করেছি সেইভাবে আপনারাও কিছুটা অনুভব করতে পারেন। আমরা আবার ভোলের নাম নিয়ে এগিয়ে যাচ্ছি। জয় ভোলে। এখান থেকে আর 5 কিলোমিটার পঞ্চতারণী, আর এই একটা গ্লেসিয়ারের থেকে আসা জল, এটা আমরা ক্রস করছি। প্রচুর লোক হাত মুখ ধুচ্ছে এখানে, আমার তো মনে হচ্ছে স্নান করে নি একটু। ईश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय। এখন আমরা রাস্তার মধ্যে একটা ভান্ডারাতে চলে এসেছি, জানি না এটা কোন জায়গা, তবে ঘোড়ার উপদ্রব কিন্তু এই জায়গাটা আরো সাংঘাতিক। আনুমানিক 4 কিলোমিটার পথ আমাদের এখনো বাকি আছে। একদমই তাই। রাস্তা এখন খানিকটা আবার ওই হালকা হালকা উতরাই আছে, মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু রাস্তার কন্ডিশন বাজে।
মাত্র আর 4 কিলোমিটার হচ্ছে আমাদের বেস ক্যাম্প পঞ্চতারিণী। খুব যদি ভুল না হই ওই দূরে একটা ক্যাম্প দেখতে পাচ্ছি, ওটাও হতে পারে। তবে রাস্তাটার আপনি ভিউটা দেখুন, আপনারা উপভোগ করুন। এই জার্নিটা ভোলে বাবার কাছে, ভোলে বাবার দর্শনের জন্য আকুণ্ঠ হয়েছে আমাদের এই পথ চলা। আর তার সাথে সাথে প্রকৃতির এই অসাধারণ দৃশ্য, এ কিন্তু মানে এই দুটো কম্বিনেশন আলাদা, সম্পূর্ণ আলাদা। রাস্তায় কিন্তু প্রচুর ধুলো, কিন্তু ভুলেও কিন্তু আপনারা মাস্ক ইউজ করবেন না, যেটা আগের ভিডিওতে বন্দিতাও বলেছিল যে ওনাকে একজন বলেছিল আধিকারিক যে মাস্কটা নাক থেকে নামিয়ে নিতে। কিন্তু আমি পুরো রাস্তাটাই আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি ঢেকে হেঁটেছিলাম। ভোলে বাবার কৃপায় আমার সেভাবে অসুবিধা হয়নি, কিন্তু অসুবিধা হওয়ারই কথা ছিল, কেন ওপরে অক্সিজেনের মাত্রা নেই বললেই চলে। 3 কিলোমিটার আমাদের রাস্তাটা দেখুন, অবস্থা সত্যিই খুব খারাপ রাস্তার। আমরা এখন এই রাস্তাটা দিয়ে নামবো, বুঝতেই পাচ্ছেন পুরোনো ক্ষীরগঙ্গা স্মৃতি আমাদের কাছে ফিরে এসছে। আর ওই দূরে ট্রেন দেখা যাচ্ছে, আর এই ট্রেন থেকে ভিউ গুলো দেখুন, অপূর্ব। আমাদের এখন পাশে এই রাস্তা দিয়ে নিয়ে যাবো, আর ঘোরা যাচ্ছে এই রাস্তা দিয়ে। রাস্তাটা দেখলেন, আমরা ওই রাস্তাটা দিয়ে ওইভাবে হেঁটে আসলাম, আর ঘোরা আসছে পাশের রাস্তাটা দিয়ে। আর এই হচ্ছে ভিউ, অপূর্ব ভিউ। প্রকৃতির এখানে অদ্ভুত অদ্ভুত স্ট্রাকচার, ওফ মার্ভেলাস। विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरान्तकाय আমরা এখন জায়গাটা এসছি, জলের ধারাটা দেখুন। কিছু পৌরাণিক কাহিনী মতে যখন দেবাদিদেব মহাদেব এই পথে গিয়েছিলেন পার্বতীকে অমর কথা শোনাতে, তখন পাহাড়ে পাহাড়ে ছড়িয়েছিল বিঘ্ন বিঘ্ন মেঘ, তুষার পাথরের ধস। ঠিক তখনই দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশ এগিয়ে আসেন, আর তিনি সেই সব বাধা দূর করে তাদের পথ সুগম করে দেন। पंचतरणी 2 किलोमीटर, संगमटং 5 किलोमीटर, বলিকে 8 किलोमीटर। আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমাদের 32 কিলোমিটার দীর্ঘ জার্নির প্রায় 24 কিলোমিটার আমরা কভার করে নিয়েছি। চলে এসেছি আমরা পঞ্চতরণী। অমরনাথ গুহার আগে অবস্থিত বিশালাক উপত্যকা, যার উচ্চতা প্রায় 12,500 ফুট। এখানে 5টি প্রবাহিত জলধারা সম্মেলনে ঘটে, যা দেখে মনে হয় 5টি নদী যেন এক পবিত্র স্থানে এসে মিশেছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী অমরনাথ গুহায় দেবী পার্বতীকে অমরত্বের গোপন কথা বলার আগে মহাদেব এখানে এসে 5টি মৌলিক উপাদান ত্যাগ করেন, যাদের বলে পঞ্চভূত। পৃথিবী মানে ভূমি, জল মানে আপ, অগ্নি মানে তেজ, বায়ু, আকাশ। এই পঞ্চতত্ত্ব ত্যাগ করে তিনি পৌঁছন শুদ্ধ আত্মার স্তরে, যেখানে মোহ দেহ বস্তুর কোনো স্থান নেই। এই কাহিনী থেকেই আসে আসল নাম পঞ্চতারিণী, অর্থাৎ পঞ্চ উপাদানের মুক্তি ঘটে। দিগন্ত জোড়া বরফাবৃত পাহাড়, যেন ক্যানভাসে তুলি দিয়ে আঁকা ঈশ্বরের ছবি। নীল আকাশের নিচে গড়ায় সাদা তুষার সজ্জা, আর মাঝে মাঝে দেখা দেয় পাথরের মাঝে ফুটে থাকা ছোট ছোট সবুজ, এক অপূর্ব সৌন্দর্য। এই রাস্তার সৌন্দর্য মুখে বলে বর্ণনা করা প্রায় অসম্ভব। नमस्तेस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय। আমরা পঞ্চতারিণী ঢুকে গেছি, আমাদের টেন্টেও ঢুকে গেছিলাম। তা এই হচ্ছে টেন্ট, একই টাইপের টেন্ট। কিছু কিছু টেন্টের তাকিয়ে আছে, কিছু কিছু টেন্টের আমাদের সেই শেষনাগের মতো মেঝেতে পাতা।
আর ঠান্ডা কিন্তু মারাত্মক। মারাত্মক ঠান্ডা। আমরা আর আসলে তখন আর শুট করিনি আলো থাকতে, কেন আমরা মানে এসে এতটা আমাদের ক্লান্ত লাগছিল, আমরা একটু ঘুমিয়ে পড়েছি। আর আরেকটাও কথা, যেহেতু আমরা প্রায় 5টার মধ্যেই ঢুকে গেছি, প্রায় 4:45টাই বলা যেতে পারে, 4:45 বা 4:30। আমরা একটা স্নান করে নিয়েছি, স্নান গরম জল পেয়ে গেছিলাম আমরা গরম জল কিন্তু এখানে 100 টাকা করে নেবে। হ্যাঁ, আপনারা গরম জলে আরামসে স্নান করে নিতে পারবেন। আমরা সুন্দর স্নান করে, কেন অত ভোরে আমাদের স্নান পসিবল। আমরা স্নান করে ফ্রেশ হয়ে গেছিলাম। এবার স্নান করার পরে খুব ভালো লাগছিল গরম জলটা গায়ে ঢালার পর। তারপরে আমরা একটু শুয়ে পড়েছিলাম। পাঁচতারণীতে টেন্টের ভাড়া পড়ে 700 টাকা করে। এক একটা টেন্টে 10 জন থাকতে পারেন। আমরা যেহেতু 7 জন ছিলাম একটা টেন্টে, তার জন্য আমাদের 8 জনের ভাড়া দিতে হয়েছিল। আরেকটি বিষয়, পাঁচতারণীতে কিন্তু কোনো রকম চার্জিং এর ব্যবস্থা নেই টেন্টে। ওনারা মাইকে অ্যানাউন্স করে দিচ্ছিলেন চার্জ দিতে হলে যেতে হবে পাশের ভান্ডারাতে, সুতরাং নিজেদের সাথে অবশ্যই পাওয়ার ব্যাংক ক্যারি করবেন। এখানে অনেক ভান্ডারা আছে। রাতে অ্যাজ ইউজুয়াল আমরা বেরিয়ে পড়েছিলাম সে ভান্ডারাতে ডিনার করার জন্য। যেখানে আছি টেন্টে সেরকম আলো নেই, শর্ট সার্কিট হয়েছে কোনো একটা কিছু কারণে। আর এই পঞ্চতারণী বেস ক্যাম্পে আপনারা স্যালন থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন। আপনারা ভিডিওতে দেখলেন, আমরা দেখালাম। তা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। কি নাম? আনকাট সুগন্ধিতা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আসছে অমরনাথ যাত্রার পরের পর্ব।